এইবার এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে অংশ নিচ্ছেন ৭৮,৯৯৪ জন। ১০৬টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত যে নিয়মকানুনগুলো দিচ্ছে সবগুলোই মানার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ সবগুলো মেনে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করাবো ছাত্রদেরকে। বরিশালে ৬১,০০০ শিক্ষার্থী ১৪৪টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। প্রশ্ন পৌঁছে গেছে উপজেলাগুলোতে। নকল রোধে কঠোর নির্দেশনা দিয়েছে বোর্ড। নকলমুক্ত পরিবেশে আমরা এটাকে সম্পন্ন করতে পারবো এবং এখানে কোনো কেউ যদি কর্তব্য অবহেলা করে তার মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে ২৮টি কলেজ ও ৬টি মাদ্রাসায় হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতে সন্তুষ্ট অভিভাবকরা। এই সময়টাতে একটু বাসায় বসে পড়াশোনা যা করেছে সেটা একটু রিভাইজ দেওয়া। দিনাজপুর বোর্ডে ১,০৭,০০০ শিক্ষার্থী ২১৩টি কেন্দ্রে অংশ নেবেন। থাকছে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি। আমাদের তরফ থেকে যা কিছু করা দরকার, যতটুকু করা সম্ভব তা আমরা করেছি। রাজশাহী বিভাগের জয়পুরহাটে ২৫টি কেন্দ্রে বসবে ৯,৩৩০ জন শিক্ষার্থী। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫টি ভিজিলেন্স টিম করবে নজরদারি। সবাই যেন ভালোভাবে পরীক্ষা নিতে পারে এরকম আশায় আমি ব্যক্ত করতেছি। যশোরে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,১৬,৩১৭ জন শিক্ষার্থী। তবে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি, আমরা নোটিশ দিয়ে দিয়েছি কেন্দ্রগুলোতে। সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৩,০০০। এবছর বসছে ৫৯,৬৮৩ জন। প্রশাসন থেকে বোর্ড সব মহলের প্রস্তুতিতে আশাবাদী অভিভাবক ও পরীক্ষার্থীরা। সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন হলে ভবিষ্যতের জন্য এটি হবে এক বড় নির্দেশনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।